ওতে ওতে বৈশা গেস্ট রুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে, কারণ দুইটা গানই পছন্দের, কিন্তু যেহেতু ওইটা হইল বিশ্বকবির গান, নোবেলে আমরা পছন্দ করলাম, এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন। কথাগুলা খুব বুঝবেন। সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছে আমার মা, মুক্তিযুদ্ধ আমার মা, মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে, সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না, হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা, আমার মাকে আমি ভালোভাবে 3 বেলা খাবার দিতে পারি না, ঔষধ দিতে পারি না আমার মা। আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়ে দিয়ে দিই, তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে, সেই মাকে আমি দিয়ে দিব? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে? আমার কান্না আসে, উনার আসবে না ওইভাবে, কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি? আপনি করিডোর দিয়ে দিতে চান, আমরা বুঝি না? আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন? ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো। আমি ইউনুস সাহেব বা ইউনুস সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে, আমি ফজলুর রহমান, আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে, বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে। ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে, লেবানন হবে চিরদিনের জন্য, রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে, আমি এটা বুঝি না, নাপাম বোমার আওয়াজ হবে, মেশিন গানের আওয়াজ হবে। ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম 36,000 মানুষ একসাথে মারা গেছে। আমার দেশটাকে ইউনুস সাহেব নিতে চান কোথায়? দিব না আমার দেশ, আমি না খাইয়ে থাকবো। আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো। আপনি দিয়ে দেওয়ার কে? কে আপনি দিয়ে দেওয়ার? কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধক? কেন দিবেন আপনি? কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, এমনকি জানানোরও মনে করলেন না। এখন আবার অস্বীকার করেন। কে খলিলুর রহমান বাংলাদেশের? আমি তো বললাম, আমি ওই দিনও বলছি, আজকেও বলি, ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে? প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে? দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান। ইতিহাস তো আমি দেখি 2001 সালে তারা কি ছিল, একটা প্রাইভেট সেক্রেটারি ছিল। ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের। গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পরে না, আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না। আপনি ওই 11টা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে, বিদেশি নাগরিক। আমি এদেরকে বলি 1757 সালের রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ